প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আসন্ন তৃতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে আজকে গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। অন্যান্য পরীক্ষার মতন তোমাদের অঙ্ক পরীক্ষাটাও 50 নম্বরের হবে। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখটা বসাবে আর নিজেদের রোল নাম্বারটা লিখে দিবে। আর এইগুলোতে কিচ্ছু করতে হবে না। এবার কোশ্চিন দেখো, খুবই সহজ দিয়েছে, বইয়েরই আছে এগুলো কোশ্চিন। একের ক, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হয়। খ নাম্বার, ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 1 ঘন্টা হয়। গ নাম্বার, একদিনে ঘন্টার কাঁটা 12 বার সম্পূর্ণ ঘোরে। ঘ নাম্বার, একদিনে মিনিটের কাঁটা 24 বার সম্পূর্ণ ঘোরে। উম নম্বর, একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে সকাল এবং বিকালে। এরপর যোগ নির্ণয় করতে দিয়েছে, ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ। তো এখানে যেহেতু ছোট ছোট খোপ দিয়েছে, তাই তোমরা হাতের লেখাটা ছোট করবে। ক নাম্বার, 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, এটার সাথে যোগ করতে দিয়েছে 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। তো অ্যান্সারটা হবে হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। যদি ভাঙার কোনো জায়গা না থাকে তবে এই অ্যান্সারটাই তোমরা লিখে দিবে। তারপর খ নাম্বার, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, এটার সাথে যোগ করতে দিয়েছে 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। তো এটার যোগফলটা ফার্স্টে এটা হবে। তারপর যদি জায়গা থাকে তাহলে ভেঙে 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট হয়, তাই পরের অংশটাতে 17 ঘন্টা 1 মিনিট ছোট ছোট করে লিখে দিতে হবে। গ নাম্বার কোশ্চেন, 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড, এর সাথে যোগ করতে দিয়েছে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। যোগফলটা হবে 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড, সেটাকে ভেঙে লিখলে হয় 7 ঘন্টা 5 মিনিট। ঘ নাম্বার, 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড, এটার সাথে যোগ করতে হবে 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। তো যোগ করলে যোগফলটা দাঁড়াবে 9 ঘন্টা 76 মিনিট 64 সেকেন্ড। তো জায়গা যদি না থাকে এতটুকু লিখলেই হবে। আর ছোট ছোট করে যদি লেখো তাহলে ভেঙে 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড অ্যান্সারটা লিখতে হবে, তবে দুটোই ঠিক হবে। এবার বিয়োগফল নির্ণয় করতে হবে। বিয়োগফল ক দাগের কোশ্চেনটার উত্তর হবে 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। খ দাগের কোশ্চেনের উত্তর হবে 1 ঘন্টা 39 মিনিট 50 সেকেন্ড। গ দাগ এবং ঘ দাগ, এই দুটোর অ্যান্সার হবে 1 ঘন্টা 20 মিনিট 38 সেকেন্ড, 2 ঘন্টা 30 মিনিট 49 সেকেন্ড। আশা করি ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগগুলো করেছো, এবং এই জাতীয় অঙ্কগুলো করার সময় একটু মাথায় রাখবে যে 60 যোগ করে নিতে হবে এবং পাশে 1 ঘর কমে 59 হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এরপর পরের পেজটাতে আসি। মাস ও দিনের যোগফল নির্ণয় করতে হবে। ক নাম্বার, 8 মাস 26 দিনের সাথে 1 মাস 25 দিন যোগ করে হবে 9 মাস 51 দিন। খ নাম্বার, 7 মাস 25 দিনের সাথে 6 মাস 20 দিন যোগ করে হবে 13 মাস 45 দিন। তো তোমরা যদি চাও যে এইগুলো ভেঙে লিখবে তবে লিখতে পারো। এরপর সরল সহজ সরল দিয়েছে। 36/6 বিয়োগ 3, উত্তর হবে 3। এগুলোতে ছোট ছোট করে উত্তর নির্ণয় সরল ফল লিখতে পারো। খ নাম্বার হচ্ছে 45/3 যোগ 2, উত্তর হবে 17, উত্তর নির্ণয় সরলফল 17। এবার গণিতের ভাষায় অঙ্কগুলো সমাধান করো। ক নাম্বার, তোমাদের পাড়ার পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে, পাশের পাড়ার পুকুর কাটতে 1 মাস 27 দিন লেগেছে, কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে? বইয়ের অঙ্ক, উত্তর হবে 21 দিন। ছোট ছোট করে উত্তরটা লিখে দিলেই কিন্তু হয়ে গেল। তো যেহেতু জায়গাটা ছোট তাই তোমরা কিন্তু লিখে করবে না। হয়তো বা অনেকে লিখে করেছো যে আমাদের পাড়ার পুকুর কাটতে সময় লেগেছে সমান সমান 2 মাস 18 দিন, পাশের পাড়ার পুকুর কাটতে সময় লেগেছে 1 মাস 27 দিন, এইভাবে। তো ডাইরেক্ট অঙ্কটা করলেই যথেষ্ট। খ নাম্বার হচ্ছে সুপ্তির সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে, শোভন 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে, কার সময় বেশি লেগেছে? অবশ্যই শোভনের 9 মিনিট 40 সেকেন্ড সময়টা বেশি লেগেছে। গ নাম্বার, তোমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কত দিন বেশি ছিলেন? আসামে কাকা 29 দিন বেশি ছিলেন। বইয়েরই অঙ্ক এগুলো সব। তো এই ছিল তোমাদের অঙ্ক প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে,
চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।